বৈষ্ণব ধর্মের অন্যতম পীঠস্থান হল নবদ্বীপ। হাজার হাজার বছরের পুরনো এই জনপদে দোল পূর্ণিমায় আবির্ভূত হন মহাপ্রভু শ্রী চৈতন্যদেব। এই শহরের প্রতিটি আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে মহাপ্রভুর স্মৃতিবিজারিত মধুর ইতিহাস। ইতিহাস বলতে রাজা, বাদশাহ, নবাব, সম্রাটদের কথা মনে হবে, কিন্তু নবদ্বীপের ইতিহাসটা যেন একটু ভিন্নভাবেই রচিত করে গেছেন মহাপ্রভু। যে ইতিহাসে আছে অকৃত্রিম ভালোবাসা ও ভক্তি। আসুন এই নবদ্বীপের কিছু দর্শনীয় স্থান সম্বন্ধে বিস্তারিত জেনে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমার পিয়াস রং ট্যুরস চ্যানেলে সবাইকে স্বাগত। আমি রিয়া চলে এসেছি আপনাদের কাছে আরেকটি এপিসোড নিয়ে। আজকে আমাদের মায়াপুর ভ্রমণের শেষ দিন। আজকের এপিসোডটাই আপনাদেরকে দেখাবো মায়াপুর থেকে নবদ্বীপ ভ্রমণ। তো চলুন ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আমরা এখন যাচ্ছি ইস্কনের বাইরে, ইস্কন মন্দিরের বাইরে। ওখান থেকে একটা টোটো ধরবো, টোটো ধরে যাব মায়াপুর ঘাট। তো চলুন যাওয়া যাক। এখন চলে এসেছি ইস্কনের 1 নম্বর গেটের বাইরে। এখান থেকে একটা টোটো ধরবো আর যাব মায়াপুর ঘাট। তো আমরা এখন মন্দিরের বাইরে থেকে টোটো ধরেছি, টোটো ধরে যাচ্ছি হচ্ছে মায়াপুর ঘাট। তো টোটোতে পার হেড পড়লো 20 টাকা করে। তো আমরা চলে এসেছি মায়াপুর ফেরিঘাটে। এখান থেকে টিকিট কাটবো, টিকিট কেটে পেরিয়ে ওপারে নবদ্বীপে যাব। তো চলুন। মায়াপুর ভ্রমণের প্রথম দিনের অভিজ্ঞতা যেমন হাওড়া বা শিয়ালদা থেকে ট্রেনে কিভাবে আসবেন, নামহাট্ট ভবনের ঘর, প্রসাদের টিকিট কোথা থেকে কাটবেন, মায়াপুরের সাইট সিইং ও আরও অন্যান্য খুঁটিনাটি তথ্য জানিয়েছি এর আগের ভিডিওতে। সেই ভিডিওটির লিঙ্ক আমি আই বাটন ও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। তো আমরা এখন পৌঁছে গেছি নবদ্বীপ ফেরিঘাটে। তো আমরা নবদ্বীপে এখানে এসে গেছি। তো এখান থেকে ফেরিঘাট থেকে বেরোবো, বেরিয়ে বাইরে থেকে টোটো নেব, টোটো নিয়ে যাব সাইট সিইং ঘুরতে। তবে তার আগে এখানের বিখ্যাত লাল দই সেটা আমরা খাবো, খেয়ে দিয়ে তারপর সাইট সিইং ঘুরতে যাব। তো চলুন যাই সামনের দিকে এগিয়ে। নবদ্বীপ ঘাটে পৌঁছে প্রথমেই চলে এলাম মিষ্টান্ন ভবন। আপনারা সকলেই জানেন নবদ্বীপের লাল দই জগৎ বিখ্যাত, তাই দেরি না করে চলে গেলাম ভিতরে। ভিতরে ঢুকে একদিকে চোখে পড়ল বিভিন্ন ধরনের মিষ্টি, আর একদিকে সেই বিখ্যাত লাল দই। আমরা এখন এই নবদ্বীপ ঘাট থেকে একটা টোটো রিজার্ভেশন করে নিয়েছি। রিজার্ভ করলো আমাদের 500 টাকা। তো এই সাইট সিনগুলো আমরা এই টোটোতে করেই করব। আমরা এখন দেখব সমাজবাড়ি মন্দির। সমাজবাড়ি আশ্রম এমন একটি স্থান যেখানে রাধারমণ চরণ দাস দেবের পূর্ণ সমাধি রয়েছে। এখানে বিভিন্ন সাধুদের ছোট ছোট মন্দির, রাধাক্রান্ত, গৌরনিতাই ইত্যাদি মূর্তি রয়েছে, যারা 15-16 শতকের কৃষ্ণ চেতনা আন্দোলনের অংশ ছিল। মূল মন্দিরে বেশ কিছু দেবদেবীর বিগ্রহ রয়েছে। চলুন এই মন্দিরটি আপনাদেরকে ভালো করে ঘুরে দেখাই। এটি হলো শ্রী শ্রী রাধারমণ চরণ দাস দেবের সমাধি মন্দির। এর ঠিক পাশেই শ্রী গৌরহরিদাস বাবাজির পুষ্প সমাধি মন্দির। এই মন্দিরের একপাশে রয়েছে শ্রী গোপেশ্বর মহাদেবের মন্দির। এখানে দুপুরে ভোগ খাওয়ার ব্যবস্থা রয়েছে। সমাজবাড়ি মন্দিরের পাশেই রয়েছে শিবাসঙ্গন মন্দির। তো আমরা এখন সেই দিকেই এগিয়ে যাচ্ছি। এটি হলো শ্রীবাস অঙ্গন মন্দির। এই মন্দিরটি সমাজবাড়ি মন্দিরের ঠিক পাশেই অবস্থিত। মহাপ্রভুর হাতে লাগানো কুলগাছটি শিবাস অঙ্গনের অন্যতম আকর্ষণ। শ্রীবাস অঙ্গন থেকেই মহাপ্রভু প্রথম কীর্তন লীলা শুরু করেন।
নবদ্বীপের এই মন্দিরে পূজিত হন পঞ্চতত্ত্ব সহ চৈতন্যদেবের ৩৭ জন পরিকর। পুরাণগঞ্জের মন্দির গঙ্গার ভাঙনে ধ্বংস হলে তোতারাম বাবাজির শিষ্য লক্ষ্মণ দাস এই শিবাশঙ্কর মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এখানে পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে। শিবাশঙ্কর মন্দির দেখে আমরা এখন এগিয়ে যাচ্ছি সোনার গৌরাঙ্গ দেখতে। এর ভেতরে ঢুকতে গেলে 10 টাকা করে টিকিট কাটতে। চলুন আমরা টিকিটটা কেটে ভেতরে ঢুকবো। নবদ্বীপ ভ্রমণের অন্যতম মূল আকর্ষণ হল মহাপ্রভুর শ্রীমন্দির। সরু গলি রাস্তা দিয়ে প্রবেশ করতে হয় মহাপ্রভুর মন্দিরে। ৫৫০ বছরের পুরানো এই মন্দিরে রয়েছে সোনার গৌরাঙ্গ। মন্দিরের প্রবেশদ্বার পেরিয়ে সিঁড়ি দিয়ে উঠে দোতলায় অবস্থিত মূল মন্দিরে প্রবেশ করতে হয়। এটি একটি খুব বিখ্যাত মন্দির। সোনার গৌরাঙ্গ সহ বেশ কিছু দেবদেবীর বিগ্রহ রয়েছে। পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে। মন্দিরটি সমাজবাড়ি আশ্রমের ঠিক বিপরীত দিকে এবং শ্রীবাস অঙ্গনের পাশে। তো আমরা এখন সোনার গৌরাঙ্গ দেখে টোটোতে উঠে পড়েছি। আমরা এখন যাচ্ছি পোড়ামা মন্দিরে। মেন রাস্তার উপর এই সরু গলি দিয়ে একটু এগিয়ে গেলেই পড়বে পোড়ামা মন্দির। ভিতরে রয়েছে প্রচুর ফুল ও ডালার দোকান, যেখান থেকে আপনি ফুল ও ডালা কিনে এই মন্দিরে পূজাও দিতে পারবেন। আমরা এখান থেকে একটি জবা ফুলের মালা এবং ৫০ টাকার বিনিময়ে একটি ডালা কিনে নিয়ে চলে গেলাম মন্দিরের ভিতরে পূজা দেওয়ার জন্য। একটি বড় বটগাছের নিচে একটি ছোট্ট মন্দির। মূলত পোড়ামা হল দেবী কালীর রূপ। এখানে আপনি দুটি মন্দির পরিদর্শন করতে পারেন। একটি হলো মা ভবতারিণী মন্দির, যেখানে মা কালীর পূজা করা হয়, এবং অন্যটি হলো ভবতারণ দেবের মন্দির, মানে দেবাদিদেব মহাদেবের মন্দির। পোড়ামা মন্দির দেখে আমরা এবার যাচ্ছি নিমাইয়ের জন্মস্থান দেখতে। ভজ নিতাই গৌর রাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। মহাপ্রভুর জন্মস্থান। বহু বিতর্কের জায়গা হল মহাপ্রভুর জন্মস্থান, তবে বেশিরভাগ বই কাব্যগ্রন্থে নবদ্বীপের কথাই উল্লেখ রয়েছে। তবে বিতর্ক যাই থাক না কেন, একজন ভ্রমণ পিপাসু হিসেবে ভ্রমণটাই আমার কাছে প্রধান বিবেচ্য বিষয়। চলুন এই জায়গাটি আপনাদেরকে ঘুরে দেখাই। নিম গাছের তলায় কুড়ে ঘরের মধ্যে রয়েছে মায়ের কোলে শিশু নিমাই। এই নিম গাছের তলায় মহাপ্রভুর জন্ম হওয়ায় নাম রাখা হয় নিমাই। এর একপাশে রয়েছে দেবাদিদেব মহাদেবের মন্দির, আর রয়েছে সুন্দর একটি সাজানো বাগান। রয়েছে একটি কৃষ্ণ মন্দির। আমরা এখন মহাপ্রভুর জন্মস্থান দেখে যাচ্ছি ৬০ ফুট মহাপ্রভু দর্শন করতে। এখন চলে এসেছি নরহরি ধাম। এটি হলো নরহরি ধাম। এখানে এসে প্রথমেই চলে গেলাম টিকিট কাটতে। ১০ টাকার বিনিময়ে টিকিট কেটে প্রবেশ করলাম ভিতরে। ভিতরে যেতে গেলে এই কৃত্রিম গুহার মধ্যে দিয়েই আপনাদেরকে প্রবেশ করতে হবে। মন্দির চত্বরে রয়েছে শ্রীকৃষ্ণের রাসলীলা সহ বহু বিগ্রহ। চলুন জায়গাটি আপনাদেরকে ভালো করে ঘুরে দেখাই।
এইখানে একটি মিউজিয়ামও আছে, আর এই মিউজিয়ামের ভিতরে শ্রী বিষ্ণুর 10টি অবতার খুব সুন্দর করে দেখানো হয়েছে। ষাট ফুটের মহাপ্রভুর মূর্তি। নবদ্বীপের অন্যতম দর্শনীয় স্থান হল 60 ফুটের মহাপ্রভুর মূর্তি। এখন আমরা যাচ্ছি জল মন্দির। জল মন্দির ও গোবিন্দ কুঞ্জ। মন্দিরের মূল আকর্ষণ হল পুকুরের মাঝে এক মন্দির, যেখানে শীত, গ্রীষ্ম, বর্ষা নৌকায় করে পূজা দিতে যেতে হয়। এছাড়াও রয়েছে শ্রী সদাশিব গদাধর মন্দির ও বিশালাকার অতিথি নিবাস। অপূর্ব সৌন্দর্যের অধিকারী এই জল মন্দির। এখানে এসে মন মোহিত হয়ে যায়। রয়েছে বিশাল এক বাগান, যেখানে রয়েছে অগণিত হরিণ। এখানে হরিণদের খাওয়ানোর জন্য খাবার বিক্রি হচ্ছে। আমরাও এই হরিণগুলোর জন্য কিছু খাবার কিনে নিয়ে চলে গেলাম হরিণগুলোকে খাওয়াতে। নবদ্বীপে সম্পূর্ণভাবে আমাদেরকে গাইড করেছেন আমাদের টোটো চালক দাদা। আপনারা যদি কোনোদিন নবদ্বীপ ঘুরতে আসেন তাহলে এনার সাথে যোগাযোগ করতে পারেন। চলুন এনার নাম্বারটা এনার মুখ থেকে নিয়ে নেওয়া যাক। আমাদের প্রত্যেকটা সাইট সিন ঘোরা হয়ে গেছে, এবার আমরা স্টেশনের দিকে যাব। এনার টোটোতে করেই আমরা ঘুরেছি, এনার মুখ থেকে এনার নাম্বারটা আপনারা নিয়ে নিন। আমার নাম শিবাস দেবনাথ, আমার নাম্বার 9732078121। এর সঙ্গে আমার ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে। ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন, আর একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।